মসজিদের ইমাম সাহেব 3 মাস বেতন মানে ছুটি পায় না। আজকে ছুটি পাইছে, বাড়ি যাবে, ব্যাগ বক গুছাইছে, বাড়ি বউরে ফোন করে কইছে তুমি রেডিতে, আমি আসতেছি। ছেলে মেয়েরা জানতে পারে দোকানে দাঁড়াইছে, বই দাঁড়াইছে, আব্বু আসবে কি খাবারটা কিনে নিয়ে বাড়ি যাবো। ব্যাগ নিয়ে আটাতেছে, এর মধ্যে যুবক একজন এসে আমার আব্বা মরে গেছে, জানাজা ভরাই দিয়ে যান। অন্ত হুজুরের কিরম ঠেকতেছে, মিজাজ গেছে খারাপ হয়, ব্যাগ চালিয়ে ফেলাই তো এ বুড়ো বাইসে থেও জ্বালাইছে, মরিও জ্বালালো। মরতে আর সময় পড়া, মোটে 1 ঘন্টা পরে মরলি কি হতো, সে 1 ঘন্টা কি বুড়োর দায়িত্বে। তো যে অবস্থা তো ধুয়ে যাওয়া যায় না, রয়েই গেছে। মনে মনে বলতেছে তো যা না যা, আমি পড়ায় ছাড়ি দেবো, অজু বানাবো না, যা। অ্যাকশন নেবে, কথার কথা বলছি, তা তো আর করে না। জানাজা দাঁড়াইছে, ব্যাগ বগ নিয়ে যে রাস্তায় দিয়ে গাড়ি যাবে, ওই জানাজা ফড়াই দিয়ে উঠে যাব। ব্যাগ ফাঁসে থুইয়ে জানাজায় দাঁড়াইছে, তকবীর শুরু হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, 3 তকবীর হয়ে গেছে। এর মধ্যে ট্রাকে হরেন দিয়েছে, উনি মনে হচ্ছে বাস আইছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম। মুসল্লিরা কৌদুর তকবীর 3টি হয়েছে, তোর আর একটা দিয়ে না, আমার বাস ছাড়িয়ে দিল। পরের বাপের জানাজা, হাসি উড়াই দিয়ে না, পরের বাপের জানাজা, ও তকবীর একটাও না হলে ইমামের কি হয়েছে। আমার মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা আব্দুল মোমেন খান সাহেব, বরগুনা বাড়ি, বহুত বড় আলেম। এই 2 বছর আগে উনি উমরায় যাবে, বিমানে 1 পাও, টার্মিনালে 1 পা। এর মধ্যে ফোন গেছে, আব্বা খুব অসুস্থ, বাঁচবে কিনা বলা যায় না। উমরা বিমানের টিকিট, সেই টিকিট বাদ দিয়ে 1.5 লক্ষ টাকার উমরা ক্যান্সেল করিয়া ফিরে চলে এসে আব্বার জন্য। এই হলো আব্বা আলেম, সন্তান আলেম, আর আব্বা তার আব্বা আলেম সন্তানের আব্বার জন্যে। সন্তানে এই করতে পারে, আর ইমাম যদি হয়, আপনার জানাজার ইমাম যদি হয় ভাড়াইতে বলবি, তাহলে তকবীর একটা ফেলাই ছুঁয়ে ব্যাগ নিয়ে গাড়িতে উঠে যাবে। লাস্ট ফিনিশিং আমার সন্তান আলেম হওয়ার অর্জন তোমার এইটা। ঠকবেন না, ঠকবেন না। লাতুসাব্বান্না আলাইকুমুদ দুনিয়া সাব্বা। মুরব্বীরা সাক্ষী দেন, বাংলাদেশ স্বাধীনের পরে যে অভাব বাংলাদেশে ছিল, সেই অভাব আছে? আছে। চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, সব লকডাউন হয়ে গেছে, তারপরও কেউ না খেয়ে নাই। ফকিরিও নর্মাল চাউল খায় না। আমার বাড়ির দ্বারা এক ফকির আছে, বুড়ো, দিন বইরে বিক্রি করে নিয়ে দেয় যে দোকানে চাউল বিক্রি করে দেয়। 2-3 দিন দেওয়ার পর আমি বললাম, না বিক্রি করো তো খাওয়ার জন্য, তা বেচো কে? তো কয় বাবাই 12 ভেজালি চাল খাওয়া যায় না। আপনি কি খান? কয় যে আমি ওই একটু বাসমতি খাই। আর বাংলাদেশ স্বাধীনের পরে বাসমতি তো বাসমতি, পান্তাভাত পাই নাই অক্তের পর অক্ত। মুরব্বীরা কর না কেন? আটা দিয়ে যাও রান্না করে খাইছেন, খান নাই? রাস্তার বছর বুনো কচু উঠোই না, তাই তেঁতুল দিয়ে খাটা রান্না করে দিয়েছে মা, সেই তেঁতুলের খাটাই দিয়ে অক্ত কাটে। আমারই মনে আছে, সে খাটা পেটে যে আটায় না, যেমন খাটা খাইছে ওই দিয়ে 12 চলে গেছে। এমনকি সেই অভাব আছে? কারণ নাই। আমরা কওমি মাদ্রাসায় পড়েছি, ফুকরো মাদ্রাসায় পড়তাম। মাদ্রাসার বাথরুম ছিল বড় কুয়ো কাইটিয়া, তারপর খাড়া খাড়া এভাবে আইডিও করে বাঁশ ফাড়িয়ে দিয়ে, মাঝখানে নাড়ার বেড়া। 2 মাস 3 মাস পরে সে নাড়া উইতি খাইয়ে ফেলছে। 1 পায়খানায় বসলে 3 পায়খানা দেখা যায়। আর পায়খানায় গেলে বর্ষাকালে পায়খানা করে আসলে যে পোশাক নিয়ে গেছে ওই পোশাকে নামাজ হতো না, যেটুক নিচেই পড়তো সেটুক ফিরে চলে আসতো। পিছন ভাষা টাষা সব মাহায় যেত হচ্ছে পচা পায়খানার পানিতে। আর আল্লাহর রহমতে এখন মাদ্রাসার 90% হয়ে গেছে মাদ্রাসার বাথরুম অ্যাটাচড, টাইলস দারুণ করে। আমি আমার রুমে ছাত্ররা থাকে, আমি থাকি না, দিনে পড়ায় চলে যাই বাসায়। তাদের জন্যে বাথরুম বানাই দিছি 3.5 লক্ষ টাকা দিয়ে, 3.5 লক্ষ টাকা দিয়ে দাবি দাবি পাথর, আর সেইভাবে বিদেশি সমস্ত কলকাতা দিয়ে বানাই দিছি। তারপরও তালবেল না, মাদ্রাসার পায়খানায় বদনায় পানি নিয়ে যাওয়া লাগে, তাও দিয়ে দিলাম, নদীর পানি, সাপ্লাই পানি। কওমি মাদ্রাসা বেসরকারি, আমার মাদ্রাসা সরকার 1 পয়সা দেয় না, 1 কান ফুটো টিন দেয় না, 1 মুঠ চাউল দেয় না, তারপরও কোটি কোটি টাকা। কি বলেন, কার অভাব? আমার সব উস্তাদের মোটরসাইকেল আছে। দুনিয়ায় অভাব নেই, বাকি স্বভাবের অভাব। কিসের অভাব? স্বভাবের অভাব। এই স্বভাবটা তৈরি করেন। আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছে, রিজিকের জিম্মাদারি কার কাছে?
أنفسكم وما توعدون وما من دابة في الأرض إلا على الله رزقها। কোন প্রাণী নাই যে তার রুজির জিম্মা আল্লাহর হাতে না। তো যে আল্লাহ তাআলা বাঘরে খাওয়ায়, সিংহরে খাওয়ায়, কুমিরে খাওয়ায়, শিয়াল কুত্তরে খাওয়ায়, শুয়োরের কুত্তর মতো নাপাক প্রাণীরে খাওয়ায়, নমরুদের মতো শয়তানরে খাওয়ায়, ডোনাল্ড ট্রাম্পের মতো বা দামড়া বিশ্ব চ্যাম্পিয়ন দামড়ারে আল্লাহ খাওয়ায়, নেতানিয়াহুরে খাওয়ায়, আমি মুসলমান, আমার সন্তান আলেম, আল্লাহ কি তারে খাওয়াবে না? আল্লাহ তারে খাওয়াবে না? কেন আপনি সার্টিফিকেটের ভক্ত হয়ে গেলেন? পড়ান, পড়াইয়া ছেলেরে মাদ্রাসায় দিয়েছেন পড়তে, 10 বছর পড়ার পরে প্যান্ট শার্ট পরে দাড়ি চাইছে চলে আইছে। কি আলেম? কি আলেম? আলেমরে মাদ্রাসায় দেওয়ার পরে যদি সে আলেমের ফিগার আর টুপি দাড়ি পাগড়ি না নিয়ে আসলো, তাহলে কিসের পড়া সে পড়লো? কোন লোভে আপনি এই ম্যাটটা খাইলেন? আল্লাহকে ফাঁকি দিয়েন না, আল্লাহর ধোঁকা দিয়ে।